হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। তো আজকের ভিডিওটি শুরুই করছি আমাদের এই পুরনো রুম ছেড়ে নতুন রুমে যাওয়ার জার্নি দিয়ে। যখন কুমামোতো ছেড়ে এখানে এসেছিলাম তখন এই রুমটা, এই পাড়াটা, এই গলিটা ছিল অনেকটাই অচেনা, কিন্তু এখন এই রুম সহ পাড়া আমার কাছে খুবই পরিচিত, খুবই আপন। আস্তে আস্তে সবটাই অনেকটা আপন হয়ে উঠেছিল, কিন্তু এই আপন করতে করতেই এখন আবার বিদায় নেওয়ার সময় চলে এসেছে। চলুন তবে এবার চেনা পাড়া, চেনা গলি, চেনা ঘর ছেড়ে নতুন কোনো এক জায়গায় যাওয়া যাক, আবার সেই জায়গাকে আপন করে নেওয়ার জন্য। যেহেতু আমাদের পুরনো রুম থেকে এই রুমের দূরত্ব মাত্র 1 ঘন্টা, সেই জন্য দিনের দিন এই জিনিসপত্রগুলি পৌঁছে গিয়েছিল। আমরা বাড়ির থেকে রওনা দিয়েছিলাম ওই দুপুর মতো, আর জিনিসপত্রগুলো পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি বিকাল হয়ে গিয়েছিল। এর ভিডিওটা ওই 2-3 দিনের ভিডিও জমিয়ে তৈরি করা। তো জিনিসপত্র আমাদের চলে এসেছে, কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল আমাদের ম্যাট্রেসটা নিয়ে। আমাদের সিঁড়ি দিয়ে কোনো মতেই ম্যাট্রেসটা উপরে তোলা যাচ্ছিল না। তারপরে ব্যালকনি দিয়ে এভাবেই ম্যাট্রেসটাকে উপরে তোলা হলো। ওনাদের সব কিছু সেট করে দিয়ে যেতে যেতে মোটামুটি ভালোই রাত হয়ে গিয়েছিল। আমাদের নতুন রুমে তো গ্যাসের লাইন এখনো পর্যন্ত দেওয়া হয়নি, সেই কারণে আমরাও বাইরের থেকে খাবার কিনে এনে রাত্রের ডিনারটা সেরে নিচ্ছিলাম। তো বড় বড় জিনিসগুলো তারা সেট করে দিয়ে গেলেও বাক্সর মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো আজ আর নামাবো না। আজ কোনো মতে পর্দাটা সেট করে আমরা রেস্ট করব। এই সমস্ত কিছুর জন্যেই ভিডিওটা দিতেও বেশ দেরি হচ্ছে। যাই হোক, পরের দিন আমি বাক্সর থেকে আস্তে আস্তে জিনিসপত্রগুলো বের করছিলাম। তো আমাদের এরকম অনেক জিনিস ছিল যেগুলো আর ইউজ করার মতো ছিল না, সেই জন্য আমরা ওই রুমের থেকেই সেগুলি ফেলে এসেছি। তেলের বোতলগুলো বাক্সর থেকে বের করে আমি তার মধ্যে তেল ঢেলে নিচ্ছিলাম। আর ইচ্ছা রয়েছে আমাদের এই নতুন ঘরটিকে বেশ সুন্দর করে সাজানোর। কিছু জিনিস আমি হাতে বানাবো, তাছাড়াও নতুন পুরনো সব কিছু মিলিয়ে ঘরটিকে সুন্দর করে সাজাবো। আর যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সাথে একদিন রুম ট্যুরও শেয়ার করব। যাই হোক, এবার আমি এই সবজি রাখার স্ট্যান্ডটিকে সেট করে তার মধ্যে সবজি ঢেলে ঢেলে রাখলাম। আর তার পরদিন আমি চলে গিয়েছিলাম কিছু মশলার কৌটো কিনতে। আমাদের মশলার কৌটোগুলিও বেশ খারাপ হয়ে গিয়েছিল, সেই অনেক আগের থেকে উৎপল ইউজ করে যাচ্ছে, চেঞ্জ করব করে করাই হচ্ছে না। তাই আজকে মশলার কৌটোগুলি কিনে আমি ধুয়ে মুছে এর মধ্যে মশলা ঢেলে নিচ্ছিলাম। তার সাথে এই ছোট্ট র্যাকটি কিনেছিলাম মশলার কৌটোগুলি রাখার জন্য। আর আমাদের বালিশও ছিল না, ওই জন্য 2টো বালিশ অর্ডার দিয়েছিলাম, এই যে জাস্ট এলো। আর বিকালে দুজনে বেরিয়ে একটি পাপোশ, 2টো ঘরে পরা জুতো, এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। আর এই দেখুন, এইটা আমি ঘরে লাগাবো বলে নিজের হাতে বানিয়েছি। আগেও কিছু কিছু আমার হাতে বানানো জিনিস রয়েছে, আর তার সাথে পরেও কিছু বানাবো ইচ্ছা রয়েছে। সব কিছু মিলিয়ে আপনাদের সাথে একেবারে রুম ট্যুরের সময় শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা আমার অগোছানো ঘরের কিছু ছোটোখাটো গোছানোর মুহূর্ত দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।